আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শেমাস লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে সারাদিন অনেক ব্যস্ত থাকবো, অনেকগুলো কাজ করতে হবে আজকে। এখন সকাল 10টা বাজে, খুব ভোরে বের হয়ে যাওয়ার কথা ছিল, বাট আমাদের বের হতে হতে 10:30 বেজে গেছে। বের হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে। ঢাকা যাচ্ছি, ঢাকা কয়েকটা কাজ নিয়ে যাচ্ছি। বাচ্চাদেরকে সাথে নিয়ে নিই, কারণ অনেক জার্নি করে যেতে হবে, বাচ্চাদের অনেক কষ্ট হবে, তাই ওদেরকে স্কুল শেষ করে বাড়িতে পৌঁছে দিয়ে তারপর যাচ্ছি। বাড়িতে দাদা দাদু কাকিমাদের সাথে থাকবে, কোনো অসুবিধা হবে না। আমি এই রাস্তাটা দিয়ে এই প্রথম যাচ্ছি। ছোট থাকতে গিয়েছি কিনা আমার ঠিক মনে পড়ে না, বাট আজকে যাচ্ছি। নারকেল গাছ, তাল গাছ, খেজুর গাছ, বিশ্বাসই হচ্ছে না এটা কুমিল্লার মধ্যে কোনো একটা এলাকা। আর এই এলাকায় প্রচুর গ্রাম, দূরে দূরে অনেক গ্রাম, আর রাস্তা মাঝখান দিয়ে রাস্তার পাশ ঘেঁষে যেতে খুব ভালো লাগছিল। নীল আকাশের সাথে নারকেল গাছ, তাল গাছ দেখতে দেখতে। এত নারকেল গাছ, তাল গাছও লাগায় এই এলাকার মানুষগুলি যেন কত ভালো। কি সুন্দর প্রকৃতি। মাঝে মাঝে এদিকটাতে ঘুরে যাবেন। এটা ছিল চান্দিনা এলাকা। এই রুটে আমাদের কখনো যাওয়া হয় না। এই যে দেখুন কি সুন্দর গাছগুলোর সাথে নীল আকাশ, নিচে সবুজ মাঠ, ধান ক্ষেত। সারাদিন অনেক কাজ। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট একটু দেরিতে হওয়ায় আমরা একটু দেরিতে বের হয়েছি, নইলে আরও তাড়াতাড়ি ভোরে বের হয়ে যেতাম। আমারও মনে হচ্ছিল যে অনেক গরম লাগবে, খারাপ লাগবে। আমি সবসময় ভোরে জার্নি করতে পছন্দ করি, বাট আজকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দেরিতে হয়, আমাদের একটু দেরি করে বের হতে হয়েছে। বেরোতে ইচ্ছে করছিল না, ভাবছিলাম এত গরম, বাট বের হয়ে খুব ভালো লাগছিল। গাড়ি ছেড়ে দেওয়ার পর খুব ঠান্ডা লাগছিল। তারপর তো কিভাবে পথটা বের হয়ে গেলাম বুঝতেই পারলাম না। পৌঁছে গেছি ঢাকায়। এই যে আমার ফার্স্ট ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট। এখন ডক্টরের অনেক লম্বা সিরিয়াল ছিল, তাই আমরা চলে গিয়েছিলাম অর্চার্ড পয়েন্টে। ওখান থেকে হাজব্যান্ড এটা গিফট করলো। তারপর এসে আবার পরীক্ষাগুলি করার পরে আবার ওয়েট করতে 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 এখানে একটা টেলিভিশনের দরকার হতো, বাট টেলিভিশন তো দেখি না। গত 1 বছরে আমেরিকা টু অ্যান্ড বাংলাদেশের মধ্যে কী কী হয়েছে সব কিছু জানা হয়ে গেছে। আসলে শাশুড়ি আর বউদের মধ্যে এই দ্বন্দ্ব যে কবে শেষ হবে আল্লাহ পাক ভালো জানে। সবাইকে আল্লাহ ভালো রাখুক, আমিন। আমাদের ধানমন্ডির কাজ শেষ হওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম মহাখালীতেও আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল। একসাথে 2 ডক্টরকে দেখাতে এসেছিলাম। আজকে থাকার সিদ্ধান্ত ছিল, বাট আজকে তাড়াতাড়ি কাজ সেরে ফেলার কারণে আমাদের আর থাকতে হয়নি। বাচ্চারা সারাদিন ছিল, কোনো যন্ত্রণা করেনি, ফোনে ছিলাম। বাট রাতে বাচ্চাদেরকে রেখে 1 ঘন্টাও আলাদা থাকতে ইচ্ছা হয় না। এখন প্রয়োজনের জন্য আর কি থাকতে হলো। ওদেরকে নিয়ে আসলে আরও কষ্ট পেত, তার চেয়ে ভালো বাসায় ফ্রেশ আছে। এটা ছিল মহাখালীর ব্রিজের নিচে আলপনাগুলো। আগে বাংলা বই দেখতাম, সমাজবিজ্ঞান বই দেখতাম, আর এখন ব্রিজের নিচে দেখি। খুব ইন্টারেস্টিং, তাই না? আমরা কাজ শেষ করে ফেলছি, এখন চলে যাব বাড়িতে। গাড়িতে আছি। আমরা বাসে উঠেছিলাম 9টা 6-এ, বাট
গাড়িতে কিছু যাত্রী নিতে নিতে 9:36 গাড়িটা ছেড়েছিল। 9:36 গাড়ি ছাড়ার পর আস্তে আস্তে টাইম বাড়ছে। আর আমার রাতে 10টার পর থেকেই আমার খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল গভীর রাত। 1:45টার দিকে আমরা বাড়িতে পৌঁছেছি, নিজ বাড়িতে পৌঁছেছি, সবাইকে যে সজাগই পেয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।